এটা ছিল এক গ্রামের কাহিনী, যেখানে মানুষের সম্পর্ক, সম্মান আর ভালোবাসার ভেতর অনেক কিছুই হারিয়ে যায়। একদিন মায়া নামের এক মেয়ের জীবন এক দুঃখময় পথে প্রবাহিত হয়েছিল। তার সৎ মা, সৎ বাবা এবং সৎ বোনরা তাকে কখনো ভালোবাসেনি। একদিন তাদের আচরণ এতটা খারাপ হয়ে যায় যে মায়াকে ঘর থেকে বের করে দিতে বাধ্য হয় তারা। কিন্তু মায়া হাল ছেড়ে না দিয়ে নিজের কঠোর পরিশ্রমে নতুন জীবন শুরু করে। আসুন শুনি মায়ার সংগ্রামের গল্প। মায়া কষ্টের মধ্যে বড় হতে থাকে। সে কাজের সন্ধানে বাহিরে যায়, যাতে করে সে একটা কিছু করে সংসারে সাহায্য করতে পারে, যাতে করে ফ্যামিলির উপকার হয়। এবং সে বাহির থেকে বাসায় আসে। সে আসার পর তার সৎ মা, তুমি কোথায় যাও? তুমি তো সব শান্তি নষ্ট করছো। তুমি যে কি করো? এইসব করতে থাকলে একদিন আমরা ধ্বংস হয়ে যাব। আমি কি করি? আমি তো শুধু আপনাদের খুশি করতে চাই। আমি কি কখনো আপনার ক্ষতি করতে চেয়েছি? তোমার এসব কান্না আমার আর শুনতে পাচ্ছি না। চলে যাও, তোমার কোনো জায়গা এখানে নেই। মায়া হতাশ হয়ে মাথা নিচু করে ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। একটু পর মায়ার বাবা বাসায় ফেরে। মায়া সৎ মা তার বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে বলে যে মায়া ঠিক মতো বাসায় থাকে না, ঘরের কোনো কাজ করে না। এভাবে চললে তাদের মান সম্মান থাকবে না। তাই যেন মায়াকে বাসা থেকে বের করে দেয়। তুমি যদি আমাদের শান্তি চাও তাহলে এখনই চলে যাও। তোমার জন্য এখানে আর কিছুই নেই। এখান থেকে যাও, তোমার মুখ ও দেখতে ইচ্ছে করছে না। কিন্তু কোথায় যাব? আমাকে কোথাও যেতে বলো। মায়া চোখে পানি নিয়ে বের হয়ে যায়। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে ভাবে, এখন সে কোথায় যাবে, কী করবে? তার তো যাওয়ার কোনো জায়গা নেই। তারপর সে হাঁটতে হাঁটতে রোজিনার কাছে যায় এবং